ফিরে না আসা চিঠির অপেক্ষায়। এক সময়ের কথা, একটা ছোট্ট গ্রাম যেখানে মানুষের সংখ্যা হাতে গোনা। সেখানে সময় যেন থেমেছিল, সভ্যতার ছোঁয়া থেকে বহু যোজন দূরে। না ছিল বিদ্যুৎ, না ছিল পানীয় জলের ব্যবস্থা। চিকিৎসা ছিল গল্পের মতো অবিশ্বাস্য, অবাস্তব। স্কুলের নামমাত্র ভবন থাকলেও শিক্ষার আলো যেন পৌঁছায়নি রায়হানের গ্রামে। এই ধূসর নিঃসঙ্গ পটভূমিতে এক দরিদ্র পরিবারে জন্ম নেয় রায়হান। বয়স মাত্র 4, আর ততদিনেই ক্ষুধা যেন তার একমাত্র চেনা অনুভূতি হয়ে দাঁড়ায়। সারাদিন চোখে জল, পেটে খিদে, মন ভরা অপেক্ষা মায়ের জন্য, যিনি সকাল থেকে সন্ধ্যা অবধি অন্যের বাড়িতে কাজ করেন। বোন বড় স্কুলে যায়, কিন্তু মায়ের অনুপস্থিতিতে তাকেই সামলাতে হয় ছোট্ট ভাইটিকে। এভাবে টানাপোড়েনের মাঝে চলছিল তাদের জীবন। জীবন বললে ভুল হবে, দিন কাটানো, বেঁচে থাকা। একদিন হঠাৎ রায়হানের মা অসুস্থ হয়ে পড়ে। দিনের পর দিন বিছানায় পড়ে থাকে। সংসারে আয় নেই, খাবার নেই, ওষুধ নেই, শুধু আছে কান্না, হাহাকার আর অনিশ্চয়তা। এখন তাদের ভরসা একমাত্র বড় মেয়ে। সে যে ছিল স্কুলের টপ স্টুডেন্ট, যার স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার, একদিন দেশের হয়ে কিছু করার। কিন্তু সেই মেয়েটি বাধ্য হয় মায়ের মতো কাজ করতে। স্কুল ছাড়তে হয়, খাতাকলম ছেড়ে ধরতে হয় বালতি আর ঝাড়ু। একদিন হঠাৎ স্কুলের শিক্ষক এসে হাজির হয় তাদের বাড়িতে। মেয়েটিকে না পেয়ে মায়ের হাতে রেখে যায় কথার চিঠি, আপনার মেয়ে টপ ছাত্র। সে যেন স্কুলে ফিরে আসে কি এতটুকু শুনেই মা ফুপিয়ে কেঁদে ওঠে। সেদিন বিকেলে মেয়ে বাড়ি ফেরে, দেখে মা কাঁদছে। প্রশ্ন করে, মা কি হয়েছে? মা কিছু না বললেও মেয়েটি জানে মায়ের কষ্ট শুধু ক্ষুধার জন্য নয়, স্বপ্ন ভেঙে যাওয়ার জন্য। সেই রাতে রায়হান জিজ্ঞেস করে, মা বাবা কবে আসবে? মা মাথায় হাত বুলিয়ে বলে, শিগগিরই আসবে। কিন্তু সে জানে না এই কথাটা বলে বলে 4 বছর কেটে গেছে। প্রকৃত সত্যটা কেউ জানে না, রায়হানের বাবা আর কোনোদিন ফিরবে না। তিনি পাড়ি জমিয়েছিলেন বিদেশে, অবৈধ পথে, টাকার অভাবে। কিন্তু সাগরের বুকে হারিয়ে যান সাথে আরও অনেকের মতো। লাশও ফেরত আসে না, খবরও না। বছরের পর বছর কেটে যায়। মা মারা যান। বোন হয় মা, হয় বাবাও। কাঁধে নিয়ে ভাইয়ের স্বপ্ন, বুক পেতে দেয় সমাজের রুক্ষ বাস্তবতার সামনে। রায়হানকে স্কুলে পাঠায়, কাজ করে, না খেয়ে দিন কাটায়। এক পর্যায়ে রায়হান তার স্কুল জীবন পার করে এবং খুব ভালো রেজাল্ট করে এবং অনেক দূরে এক সরকারি কলেজে ভর্তি হয়। কিন্তু বেঁচে থাকতে হলে টাকার প্রয়োজন ছিল, তাই সে টিউশনি করাতো এবং গ্রাম থেকে তার বোন তার জন্য কিছু টাকা পাঠাতো। এভাবেই তার কলেজ খরচ চালাতো। এভাবেই তার কলেজ জীবন পার হয় এবং সে প্রতিজ্ঞা করে আমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই হবে। তাই সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে শহরে চলে যায় এবং অবশেষে গ্র্যাজুয়েশন কমপ্লিট ফেলে। তখনও তার চোখে বোনের চোখ, তখনও তার বুক জুড়ে মায়ের ফেলে যাওয়া দীর্ঘশ্বাস। তার এখন প্রয়োজন একটা চাকরি। সে চাকরি খুঁজতে শুরু করল এবং এক জায়গায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখল, সেখানে ম্যানেজার পদে লোক লাগত। সে চাকরির জন্য অ্যাপ্লাই করল এবং পরের দিন তাকে ডাকা হলো। সে অনেক জ্ঞানী আর মেধাবী ছিল, যার কারণে তার চাকরি হয়ে যায়। সে জুনিয়র ম্যানেজার পর্যায়ে চাকরি পায়। 6 মাস পর সিনিয়র ম্যানেজার এবং 1 বছর পর অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার। তার ভালো পারফরম্যান্সের কারণে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হয়। তারপর 1 বছর পর জেনারেল ম্যানেজার। তারপর 2 বছর পর একের পর এক প্রমোশন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, আর এখন সে ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি। টিভি চ্যানেলে তার সাক্ষাৎকারে প্রশ্ন আসে, আপনার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে? সে এক মুহূর্ত চুপ থাকে, চোখে জল এসে যায়। ধীর কণ্ঠে বলে, একটা ক্ষুধার্ত কান্না, এক বোঝা গমের আশায় প্রতিদিন কুঁচকে যাওয়া মুখ, আর একজন নারী যিনি নিজের জীবন বিসর্জন দিয়ে আমায় গড়ে তুলেছেন। সে আমার মা। আর একজন আমার বোন, যিনি আমার জন্য স্বপ্ন ত্যাগ করে হয়ে উঠেছিলেন আমার গোটা পৃথিবী। ক্যামেরার লেন্সে তখন ধরা পড়ে এক হিমশীতল নিঃশ্বাস। আর বাইরে আকাশে তখনও ভাসে একটাই প্রশ্ন,